যাকে হেনস্থা করা হয়েছে তাকে কেন পুলিশের কাভার্ড ভ্যানে উঠানো হলো? নারীদের প্রতি কেন তাদের এত ক্ষোভ? নারীদের প্রতি আস্থার জায়গাটা কোথায়? আমরা শুরু থেকেই লক্ষ্য করেছিলাম এই শিক্ষার্থী সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য এবং একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য একই সঙ্গে একাধিকবার নির্বাচনকে পিছানো হয়েছে। তাদের ওয়েলফেয়ারমূলক কর্মকাণ্ডগুলোকে বাস্তবায়ন করে দিতে হবে। তারা ভিতরে বলে যে নির্বাচন পিছাতে হবে, বাইরে এসে বলে যে নির্বাচন জাস্ট টাইমে দিতে হবে। এই দ্বিচারিতামূলক ব্যক্তিদের কথার কারণে নির্বাচনটা বারবার পিছিয়েছে, আমরা এটা লক্ষ্য করেছি। তারপরও আমাদের কাঙ্ক্ষিত এই নির্বাচন শুরু হয়েছে। আমরা শুরু থেকে দেখেছিলাম নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বাংলাদেশের প্রশাসন তারা যথেষ্ট আন্তরিকতার পরিচয় দেখিয়েছে, কিন্তু এই আন্তরিকতার ভিতরে তাদের গাফিলতি এবং অবহেলাটা একেবারেই চক্ষুশূলে পরিণত হয়েছে, আমরা সেখানে দেখতে পাচ্ছি। শুরুতেই বলি, আজকে আমরা যেই জিনিসটা দেখলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 14তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী মহিমা, তিনি হচ্ছেন আমাদের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ভাইয়ের স্ত্রী, তাকে হেনস্থা করা হয়েছে। আমরা এর আগেও দেখেছি ছাত্রদল সমর্থিত ছাত্রদলের সদস্য সচিব ছাত্রী সংস্থা এবং ঢাবির ভিসিকে কেন্দ্র করে কতটা কুরুচিপূর্ণ মন্তব্য পেশ করেছিল। এরপরেও তারা এটার জন্য বিভিন্নভাবে সাফাই গিয়েছে। আমরা মনে করি এই সকল কুরুচিপূর্ণ ব্যক্তিরা আজকের ভোটের মধ্য দিয়ে তারা বর্জন হবে ইনশাল্লাহ। নারী হেনস্থা যারা করেছে, এখন পর্যন্ত আমরা দেখিনি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাইরের প্রশাসন তাদেরকে আটক তো দূরের কথা, যাকে হেনস্থা করা হয়েছে তাকে কেন পুলিশের কাভার্ড ভ্যানে উঠানো হলো? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এটা আমাদের প্রশ্ন। আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই। তাদের যেই শাস্তি দেওয়া উচিত, যেই শাস্তি আইনে বলে, আমরা সেই শাস্তি দাবি করছি। নির্বাচন যখন শুরু হয়, শুরু থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছিলাম, আমাদের 14তম ব্যাচের শিক্ষার্থীকে বাইরের বহিরাগত তাকে জামাতের নেত্রী বলে ট্যাগিং ফ্রেমিং করে তাকে হেনস্থা করা হয়েছে। অথচ এই ক্যাম্পাসে 8 ব্যাচের স্টুডেন্ট বিশেষ বিবেচনায় শিক্ষার্থী ভেবে তারা এখানে ভোট ক্যাম্পেইন করতেছে। এই দ্বিচারিতাটা কেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এটা এক প্রকার কোশ্চেন। আমরা আরও অভিযোগ দিতে চাই না। সর্বশেষ একটাই কথা, দেখেন আজকে যতগুলো বুথ হয়েছে, কম বেশি প্রত্যেকটা বুথে কমন প্রবলেমটা ফেস করতে হয়েছে। শুরুতে কারো কোনো ধরনের চিরকুট হোক, ব্যালট হোক, ভাঁজ করা ব্যালট হোক, যেটাই হোক না কেন ঢুকতে দেয় নাই, কিন্তু একটা বিশেষ দলের বই আকারে ছাপানো ব্যালট পেপারকে তারা ঢুকতে দিয়েছে। তারা এক সাইডে আইডি কার্ড লিখেছে এবং অপর সাইডে তারা তাদের প্রার্থীদের প্যানেলে সবার ব্যালট নাম্বারগুলো দিয়েছে। আমরা দেখেছি পোলিং এজেন্টে থাকা অবস্থায় তারা এইটা ইনশিওর করতেছে যে তারা এটা বারবার বিলি করতেছে। আমরা এটা বারবার অভিযোগ করছি, নির্বাচন কমিশনার নিষেধ করছে, কিন্তু প্রিজাইডিং অফিসার পর্যন্ত এই কোশ্চেনটা যে তাদের কান পর্যন্ত পৌঁছায় নাই। আমরা আরও দেখেছি এক নারী বোন, এক না প্রায় একাধিক নারী বোন এসে বলছে, অমুক দলের পোলিং এজেন্ট সে আমার সামনে এসে আমি কোথায় ভোট দিয়েছি এটা অবজার্ভ করেছে। তিনি ভয় ভীতি শিকার হচ্ছেন। আমরা দেখেছি নারীদের প্রতি কেন তাদের এত ক্ষোভ, নারীদের প্রতি আস্থার জায়গাটা কোথায়। আমরা বারবার এটা খেয়াল করেছিলাম, আজকেও তাদের এটার এই ফলাফলটা আমরা দেখছি। আমরা আরও কয়েকটা ডিপার্টমেন্টের স্পেসিফিকভাবে নাম বলছি। ইকোনমিক্স ডিপার্টমেন্টে একেবারেই সেন্টারের ভিতরে ছাত্রদল সমর্থিত সেই প্যাডটা দিয়ে তারা ক্যাম্পেইন চালাচ্ছে, অথচ ওই সেন্টারের ভিতরে অন্য কোনো প্যানেলের প্রার্থীরা ঢুকতেই পারতেছে না। এটা কেন, কোন ধরনের দ্বিচারিতা, এটা আমাদের প্রশ্ন। একই কথা আমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ঘটছে। পোলিং এজেন্টরা কেন তারা ভিতরে থাকা অবস্থায় আবার বাইরে এসে ক্যাম্পেইন করে আবার ভিতরে ঢুকতেছে। এই ধরনের সমস্যাগুলো আমরা বারবার ফেস করতেছি। তো আজকের ওভারঅল অবজারভেশন, আমরা নির্বাচন কমিশনার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগী হিসেবে থাকতে চাই, কিন্তু তাদের যদি এইরকম দ্বৈতমূলক আচরণ থাকে, দ্বিচারিতা থাকে, তাহলে শিক্ষার্থীরা এবং প্রার্থীরা তাদেরকে সমূলে সেটাকে প্রতিরোধ করবে বলে আমরা আশা রাখি।